জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। এদের মিসবিহেভ, অপব্যবহার এর উপরেই, আর চাঁদাবাজি চলছে তো দেশব্যাপী মহা উৎসবে। এই কালো আইন এটাকে প্রয়োগ করা এই সরকার উচিত না, যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট, তোমরা এটা প্রয়োগ করে তো আরো ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে। ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ, এইটার প্রয়োগের ফলে তো আমার জানা মতো বোধ হয় অলরেডি 200 ক্রস করছে। এটারে বরাবরই আমরা ব্ল্যাক ল হিসাবে বলি, এবং প্রতিটা অপোজিশন পার্টি, পলিটিক্যাল পার্টি সবাই ক্ষমতায় না থাকলে পরে বলে যে এটারে আমরা ক্ষমতায় গেলে পরে বাতিল করব, কিন্তু কেউই করে নাই। দুর্ভাগ্য হইল এই যে 90-এর আন্দোলনের পরে আমরা ধারণা করছিলাম যে এটা থাকবে না। দেখা গেল যে প্রথম তারা এইটাকে রাখলো হোসেন মোহাম্মদের সাথে দিয়া, তারপর তো এটা বহাল তবিয়তে আছে। মাঝখানে ইভেন কিছু জার্নালিস্টের বিরুদ্ধে এটাই হয়েছিল গত আওয়ামী লীগের গভর্নমেন্টের সময়। তার মধ্যে একজন হলো ফটো জার্নালিস্ট কাজল, ডাকনাম কাজল, আসল নাম বোধ হয়, আসল নামটা ভুলে গেছি, শফিকুর রহমান এই ধরনের একটা নাম তাকে দিছে। তারপরে এখন তো দেখতেছি যে শ্রমিক এই মেঘনা আলমকে দিল মহিলা, তারপরে শ্রমিকদের দিচ্ছে ধরে ধরে। চট্টগ্রামে শুনলাম যে কিছু রিক্সা পুলার, ব্যাটারি চালিত রিক্সা পুলার এদের দিচ্ছে। তো এই যে স্পেশাল পাওয়ার সেক্টর আবার ব্যবহার বা প্রয়োগ, এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। হয়তো তাড়াহুড়া করে স্পেসিফিক মামলা দিতে পারতেছে না, নাই স্পেসিফিক এলিগেশন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার কারণে স্পেশাল পাওয়ার সেক্টর আটকে রাখা যায়, সেইভাবে এই ব্যবস্থাটা নিচ্ছে। কিন্তু এই কালো আইন এটাকে প্রয়োগ করা এই সরকার উচিত না, যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট, তোমরা এটা প্রয়োগ করে তো আরো ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে। ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ, এইটার প্রয়োগের ফলে তো আমার জানা মতো বোধ হয় অলরেডি 200 ক্রস করছে এই স্পেশাল পাওয়ার সেক্টর। মেবি এটা শোনা মতে, আমার ভুল হইতে পারে, কিন্তু কেন প্রয়োগ করবে? তার বিরুদ্ধে, কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে তো গ্রেপ্তার করার দরকার নেই। শান্তি শৃঙ্খলা ভঙ্গের হইলে সেখানেও আইন আছে। সে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা উচিত না। আর স্পেশাল পাওয়ার সেক্টর ডিটেনশনের এই প্রথাটা চালু করতে, সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরতে পারে। সরকারকে আমি সুনির্দিষ্টভাবে বলছি যে প্রয়োগটা বন্ধ করেন, এবং যারা স্পেশাল পাওয়ার সেক্ট 1974 এর আওতায় আটকানো আছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে দেন। এটা আমার অনুরোধ, নিবেদন, আবেদন। এবং কি বলবো, যে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এই আইনটা বাতিল ঘোষণা করে। নারী সংস্কার কমিশনের, নারী সংস্কার তো না, নারী বিষয়ক সংস্কার যে কমিশনটা, সেটা তারা একটা মত দিছে। এটা নিয়ে এত করার তো দরকার নাই। যারা ওই ডামি একটা নারীর রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় করিয়া শাড়ি পেঁচাইয়া রাইখা যে করতেছিল, এদের থেকে প্রমাণ হয় যে নারীদের উপর অত্যাচার করতে পারলে পরে এরা মহা খুশি, তাই না? তো তারা একটা ইউনিফর্ম ফ্যামিলি ল দিছে। হ্যাঁ, এই ইউনিফর্ম ফ্যামিলি ল এর কতগুলো উদাহরণ আছে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন। এটা তো ইউনিফর্ম হইতে আসবে। এটা যদি হিন্দুরাও করে সেও পড়বে, এটা খ্রিস্টানরা করলেও পড়বে, মুসলিমরা করলেও পড়বে। তো এর বেলাতেও তারা এসব কিছু বলে না। এটার বেলা কেন?
সম্পত্তির ভাগটা ইকুয়ালি পাবে সেই কারণে? আমার কাছে যেটা মনে হয় অন্য কোনো কারণ নাই, ইকুয়ালি যেহেতু সম্পত্তির ভাগ পাবে। এবং যে ল্যাঙ্গুয়েজ গুলো হুজুররা করতেছে, বেশ্যা বেশ্যা বেশ্যা, আমার মনে হয় যে তাদের মা বোন কন্যা এটা নাই। তা নইলে পরে এই ল্যাঙ্গুয়েজ গুলো তারা ইউজ করতে পারে না। তো সরকার কেন যে এদের টলারেট করতেছে, এদের প্রিভিলেজ দিতেছে? মিডিয়ায় কিন্তু ডিটেনশন সম্পর্কে কোনো খবর নাই। রিক্সা পুলার শ্রমিক এদের বিরুদ্ধে যে ডিটেনশন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এইটা যে অপপ্রয়োগ হচ্ছে সে সম্পর্কে কিন্তু মিডিয়ায় কোনো খবর নাই, কিন্তু এদের বেলা সব খবরগুলো আছে। এটাও তো আমরা দেখি যে কতটুকু কি জানি ওই কালকে বললো যে না মিডিয়ার কোনো কন্ট্রোল হয় না। আবার একে আজাদ এই সমকালের যিনি সে কিন্তু একটা কথা বলছে যে না এই যে মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এর কোনো কাজই নেই, কাজটা হলো বেসিক্যালি কার থ্রেট হলো গোয়েন্দা বাহিনীর, পুলিশ এবং গোয়েন্দা বাহিনী। তারাই এসে বলে যে এগুলো চাপাইতে পারবো না, এই করবো না। এই যে একটা চাপ প্রয়োগ এদের উপর, এটা তো ঠিক না। এবং যে সাংবাদিকদের উপর যে মামলা মোকদ্দমা, খুনের মামলা, কতজন, অনেকজন, এটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের ভিতর মামলা দিতে পারে কিন্তু সুনির্দিষ্ট ভাবে ঠিক, কিন্তু ওই খুন কেস, খুনে মদত যোগাবার কি মামলা, এটা ঠিক না। এতে আরো জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। এদের মিসবিহেভ, অপব্যবহার এর উপরেই। আর চাঁদাবাজি চলছে তো দেশব্যাপী মহা উৎসবে। লুটপাট চাঁদাবাজি তো আমরা এই রকমের মধ্যে আমরা আফটার লিবারেশন, বিফোর লিবারেশন কখনোই দেখিনি। এর একটা সুরা হওয়া দরকার। সুরা কিভাবে হবে? আমার কাছে এখন যেটা মনে হয় যে এই সরকারের আর দেরি না করে নির্বাচনের দিকে জোর দেওয়া উচিত। নির্বাচনের দিকে জোর দিলে পরে অন্তত যারাই আসুক, পসিবিলিটি আছে বিএনপি আসার, আসলো খারাপ কি, যেই আসুক খারাপ কি, কিন্তু মৌলবাদীদের এবং এই যারা স্বাধীনতা বিরোধী চক্র এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তাদের নিয়ে যদি এই সরকার মনে করে যে ক্ষমতায় টিকে থাকবে, কিংবা মাহফুজ, হাসনা, আমি নিশ্চিত ওদের তো বয়স 30 পেরিয়েছে কিনা আমি জানি না। আমি তোমাদেরকে আজকে আমি বারবারই তুমি সম্বোধন করে ফেলে, আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামটা আমি ওদের সাথে ইন্টারাকশন করছি। ইসমাইল ভাই, এইটা যে একটা আমেরিকান চাল, এই ছেলেগুলো বুঝবে আফটার ধরেন 35 বা মানে 40-র ভেতর ওরা বুঝে যাবে, একটা সময় বুঝবে। আমি আমার এই মিড 40-তে, আমি আমার এই মিড 40-তে আজকে যখন পেছনে ফিরে তাকাই, আজকে থেকে ধরেন 16-17 বছর আগে যেভাবে ভেবেছি, আমি আজকে এইভাবে ভাবি না আসলে। আজকে থেকে 18 বছর 19 বছর আগে 30 বয়স, বা আমি যখন আমি 23, আমি ইংল্যান্ডে এসেছি ধরেন 22-23 বছর বয়সে, ওই সময় নিঝুম আর আজকে নিঝুমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার বাবা আমাকে সব সময় বলতেন, সব সময় এখনো বলেন, তুমি 40-এর পরে একটু বুঝতে শিখেছো, তুমি 40-এর আগে কিছুই বোঝোনি। বিলিভ মি, বাবার সাথে আমি তর্কাতর্কি করতাম, অপছন্দ হতো। আজকের যারা তোমরা 18 থেকে 30-এর মধ্যে আছো, তোমরা এক ধরনের রোমান্টিসিজমের মধ্যে আছো। এই যে একটা লাইক দেওয়ার কারণে, একটা কমেন্টের কারণে একটা ভদ্রলোকের চাকরি চলে গেছে, আমি ধরে নিচ্ছি যে সে চরম ভাবে আওয়ামী লীগের সমর্থক। কিন্তু তোমার কাছে কি মনে হয় যে তুমি এইভাবে সিঙ্গেল আউট করতে পারবে? তো এটার জন্য তো তোমাকে বাংলাদেশের 2 থেকে 3 কোটি 4 কোটি লোককে মেরে ফেলতে হবে, ঘরে ঘরে মেরে ফেলতে হবে। তাহলে তো সার্জিসের বাবাকেও মেরে ফেলতে হবে, কারণ সার্জিসের বাবা পঞ্চগড়ে আওয়ামী লীগের নেতা ছিলেন, হয়তো মারবে। তারপরে মাহফুজ আলমের বাবা, তার চাচা আওয়ামী লীগের নেতা ছিল, তাহলে তো সবাইকে মেরে ফেলতে হবে। এই যে ছোট 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 ক্ষোভ গুলো, এই জিনিসটা মেনে নিতে হবে যে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক থাকবে, এটা বাড়ছে।
এটা বাড়ছে। আমি কিন্তু অনেকবার বলেছি, অনেক জায়গাতে বলেছি যে এই অন্যায়, অত্যাচার, এই প্রত্যেকটা জিনিস এভরিডে এন্ড গ্র্যাজুয়ালি আমাদের সমর্থক, যেমন ইসমাইল ভাই, আমি আপনাকে নিউ ইয়র্ক প্রবাসী এক ভদ্র মহিলার কথা বলতে পারি। আমি 27শে সেপ্টেম্বর আপনার নিউ ইয়র্কে গেছি, সেখানে জাতিসংঘের সামনে প্রোটেস্ট এবং আমাদের আরো কিছু ওয়াশিংটনে বেশ কিছু কাজ ছিল। সেখানে এক ভদ্র মহিলার কথা পার্টিকুলারলি বলতে পারি, 55 ইয়ার্স ওল্ড। তিনি আমাকে এসে আমার হাত চেপে ধরলেন। তিনি আমাকে বললেন যে ভাই, আমি আমার এই জীবনে আওয়ামী লীগ করিনি, আমি অনেক বছর আমেরিকায় থাকি, আমি ভোটও দেইনি, কিন্তু ভাই যেইভাবে বঙ্গবন্ধুকে অপমান করেছে, তিনি প্রধানমন্ত্রীর একচোট সমালোচনা করে নিলেন, কিন্তু তিনি পার্টিকুলারলি এসেছেন শুধু বঙ্গবন্ধুর জন্য। আপনি জানেন যে এই যে আমাদেরকে, এই আমাদের উপরে যত অত্যাচার হচ্ছে, অনেকে বলছে যে দ্যাটস টু মাচ, ও রাজনীতি করতে পারবে না কেন? এই দলটি স্বাধীনতা এনে দিয়েছে, এই দলটি এই দেশের প্রত্যেকটা মুক্তি সংগ্রামে ছিল। আমরা আমাদের 9 মাসে আমরা কি করেছি? আমরা কোনো রাজনৈতিক সভা করিনি, সমিতি করিনি, কিচ্ছু করিনি। আমাদেরকে ব্যান করবার প্রয়োজন কেন পড়লো? এই যে কেন পড়লো, আমার মনে হয় আমাদেরকে এই পর্বে এখন ঢোকা প্রয়োজন। যেই পর্বে করিডোর আসবে, মিয়ানমার আসবে, সেনাবাহিনী আসবে, ইউনুস আসবে, ইসমাইল ভাই আপনি ওই পর্বটাতে যেতে পারেন আমার কাছে মনে হয়। আচ্ছা প্লিজ, হ্যাঁ আমরা এবার সেই পর্বে, আমি সেটাই সেই জন্যই অপেক্ষা করছি, আমাদের দর্শক মন্ডলীও সেটা শুনতে চাচ্ছেন। আমি ইয়েগুলো পত্রিকার শিরোনামটা আবার রিপিট করি, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, 3 বাহিনীর প্রধান, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। মিলিটারি অ্যাটাচের সহ যুক্তরাষ্ট্রের 3 কূটনীতিক সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন। এই বিষয়গুলো সারা দেশ উত্তপ্ত, সারা দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে কি ঘটতে যাচ্ছে। সেনাবাহিনীর একটা দরবার হওয়ার কথা ছিল আজকে সকালে, সেটি হয়নি, সম্ভবত আগামীকাল হবে। বা এই ব্যাপারে আপনার কোনো কাছে কোনো নিউজ আছে কিনা? আমেরিকান সৈন্যরা বাংলাদেশে এতবার আসছে কিনা, এতবার আসছে কেন, বাংলাদেশের বন্দর, করিডোর, এই সবকিছু মিলাই যদি আপনি একসাথে বলেন, দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছে আপনারা শুনবেন। রাইট ইসমাইল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি এই যে আপনি অনেকগুলো প্রশ্ন করলেন না, আপনি আসলে যা শুনতে চান আমি তাতেই চলে যাচ্ছি, আমি কোনো রাগ ঢাক করিও না, আপনি জানেন আই এম ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, আজকে এই প্রোগ্রামটা যারা শুনছেন আমি তাদেরকে বলি, পুরো ঘটনাটাই আপনাদেরকে একটু পরিষ্কার করি। আপনাদেরকে এইভাবে মনে হয় না কেউ পরিষ্কার করে বলবে, প্লিজ। এইটাও আমি বলে নিই যে আমি এই বক্তব্যটা, এটা আমার বক্তব্য বটে, কিন্তু আমি এমন কিছু মানুষের সংস্পর্শে আছি, এমন কিছু ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে, আমার ধারণা আমি একটা স্পষ্ট চিত্র পেয়েছি। আচ্ছা, সোজা বাংলাতে হচ্ছে যে এই যে 5ই অগাস্টে যা হয়েছে, এইটার পুরোটার পেছনে রাশিয়া আমাদেরকে 15ই ডিসেম্বর পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই কথাগুলো, যে একটা আরব স্প্রিং হবে। এই আরব স্প্রিংটা যে হবে, এটা আসলে ইসরায়েলি গোয়েন্দারা এবং সিআইএর, মোসাদ এবং সিআইএর যখন মুভমেন্টটা দুবাইতে হচ্ছিল এবং দোহাতে হচ্ছিল, তখন রাশিয়ান গোয়েন্দারা এটা ইন্টারসেপ্ট করে এবং বাংলাদেশকে এটা ডিটেল জানায়, একদম ডিটেল জানায়, কি হবে না হবে, কোনখান থেকে শুরু হবে, এটা একটা জানায়। যে যত অস্বীকার করুক, আমাকে এটা পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে আপনাদের গভর্নমেন্টকে এইটা, মানে গভর্নমেন্টকে বলতে কাউকে কাউকে বলেছে, এবং সেখান থেকে ডিসপ্যাচ হয়েছে কিনা সেগুলো আমি আমার নিশ্চয়ই আমার আত্মজীবনীতে বা বইতে বা কখনো বা আমি বলবো, এই মুহূর্তে আমি প্যাচে লাগাবো না। আমি যে কথাটা শুধু বলতে চাই যে রাশিয়া এটা জানিয়েছে। নাম্বার 1, ওই সময়টাতে অর্থাৎ ইলেকশনের পরপর বাংলাদেশে ইউক্রেন থেকে একটা বড় ধরনের অস্ত্র ঢুকেছে মিয়ানমার হয়ে, এটা নিশ্চিত থাকতে পারেন। নাম্বার 2, ছাত্ররা মনে করছে যে আরব স্প্রিং জিনিসটা, ধরেন রাষ্ট্রের অন্তর্গত কিছু ক্ষোভ আছে সরকারের প্রতি, নানা বিষয়ে রাগ আছে। ধরা যাক ইসমাইল ভাইয়ের খুবই অপছন্দ মিস্টার এক্স কে তিনি খুন করতে চান, কিংবা এক্স কে তিনি গালি দিতে চান। এটা কিন্তু ইসমাইল ভাইয়ের সাথে এক্স এর প্রবলেম। আমি হচ্ছে সিআইএ, আমি হচ্ছে ধরা যাক আমেরিকা, আমি করব কি, 4-5 জন লোককে দিয়ে ইসমাইল ভাইকে গিয়ে বলছি, ইসমাইল ভাই
আপনাকে ওই XYZ কি অপমান করেছে, আপনার মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, আপনি তাকে কিছুই করবেন